আমি কথা বলি আপনাদের ভিতরে এখানকার দায়িত্ব আছে কথা বলি আপনারা কি করছেন দেখেন ঢাকা কলেজ যখন মারে আপনার দর্শক যখন পুলিশ দাঁড়ায় তখন আপনারা কেন এক মিনিট আমি বলি আসসালামু আলাইকুম। হ্যাঁ দেখেন ফার্স্ট কথা হচ্ছে যখন তখন বাজে হচ্ছে আই গেস 11:40 to 45, ঠিক আছে? তখন মেয়েদের পাশে তখন ঢাকা কলেজে 30 থেকে 35 জন পড়াশোনা এসে আমাদের গেট তখন 10 থেকে 12 জন আপনাদের পুলিশ অফিসার দাঁড়িয়েছে। তারা যদি তখন এটাকে সুন্দরভাবে জাস্ট প্রোটেস্ট করতো তাহলে কি এরকম ঘটনা ঘটতো? ভেঙেছে আমি শেষ আমি একটু রিকোয়েস্ট করতেছিলাম আমার কথা শেষ করার পরে প্লিজ তারপরে আপনি কথা বলেন আমি শুনি, ঠিক আছে? তো এরপরে যখন আমরা করছি আমাদের কলেজ ভাঙছে, ভাই আমার কলেজ আমার আবেগ, প্রত্যেকটি স্টুডেন্টের আবেগ। আপনার যদি পুলিশ বক্স ভাঙে আপনার কষ্ট লাগবে না? লাগবে কি লাগবে না? অবশ্যই। তাহলে আমার কাজ যেমনই হোক কিন্তু আমার পুলিশ বক্সটা ভালো থাকবে। হ্যাঁ, তাহলে আমাদের যেমনই হোক আমাদের কলেজ গেট কেন ভাঙলো? এবং আমি আপনার কাছে বলতে চাচ্ছি আমি আপনার কিছু অল্প বয়স্ক পুলিশ অফিসার মানে খুব ভদ্রভাবে বললাম, ঠিক আছে, তারা ডিরেক্ট আমাদের ভাইস প্রিন্সিপালকে দিকে ইট মারছে। আপনি কি এটা প্রুফ নেবেন? আপনি প্রুফ নেবেন? এটা আমার প্রুফ নেওয়ার দরকার নেই। কেন নেবেন না স্যার? প্রুফ নেওয়ার দরকার নেই। ঠিক আছে, কেন আমি তো কেন ঘটনাস্থলে এনেছিলাম। কেন আমি ভিডিও দিব? নিজ চোখে দেখছি, সবকিছু দেখছি। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ জি সবকিছু তো আমরা দেখছি। আচ্ছা এগুলো একটু সরার কথা বলুন তারা। মাইকগুলো চাপান না, মাইকগুলো চাপান না ভাই, চাপান এটি চাপান এটি চাপান। কথাই বলতে পারছি। একটু আমাদের কথা বলুন। জি জি আবার নিউজ চাপান করে। মাইকগুলো চাপান না। হ্যাঁ হ্যাঁ ভাই আপনি এই আপনাদের যখন সমস্যাটা হয়েছে আপনাদের সমস্যাটা আজকে থেকে না, এটা কালকে একটা সমস্যা ইস্যু হয়েছে। কালকে যে ইস্যুটা হয়েছে ওইটা আইডিয়াল কলেজ মারছিল ঢাকা কলেজকে, আপনি ওইটা দেখতে পারেন। এটা ওরা শিওর ছিল না, ঠিক আছে? সেটা কন্টিনিউয়াসলি কিন্তু আজকেও কিন্তু আবার কিছু ঝামেলা হয়েছে। ঝামেলা দাঁড়াও না ভাই, 12:30টার সময় ওরা এখানে আসে। আমাদের হলো টিমগুলো তো পুরো ধানমন্ডিতে ছড়ানো ছিটানো থাকে। আমাদের তো এট এ পয়েন্ট কোনো টিম হচ্ছে একসাথে সবাই থাকে না। আমাদের যে টিম এখানে কাছাকাছি থাকে লিভাটা বলতো তারা এখানে আসে। এখানে কয়জন ছিল? এই কয়জন ছিলেন আপনারা? 3জন ছিল। আপনাদের কাছে আপনারা কি দেখছেন আমরা জানি না, কিন্তু আমাদের কোন টিমে আমি কারণ আমারটা শুনেন, আমারটা লেট মি এক্সপ্লেন। আমি আপনার মুখের কথা না, আমি আপনাকে ডাইরেক্ট এভিডেন্স দিব। আইন আমি যতদূর জানি আইন এভিডেন্স চাই, মুখের কথা না। উনি তিনজন বলতে আমি আপনাকে প্রুফ দিব। আমিও দেখবো দাঁড়ান। তারপরে আমাদের আরেকটা টিম যেটা হোন্ডা মোবাইল ডাবল টু সেটারও বলা হয়েছে তারা ওইখানে আসছে। তারা আসতে ওসি সাহেব আসছে, আমি আসছি, ডিসি রমনা স্যার আসছে, এডিসি ধানমন্ডি স্যার আসছে, সবাই আসছে। সবাই আসার পরে আমরা কি করছি? আমরা কি ফার্স্টে আপনাদের উপরে চড়া হয়েছি? কেউ কি আপনার এই দাঁড়ান, আপনাদের যেটা আমি জিজ্ঞেস করি সেটা বলেন। আপনাদের উপরে কেউ চড়া হয়েছে? আপনাদের উপরে কেউ হিট করছে? আপনাদের ভাইস প্রিন্সিপালকে কেউ মারছে? অবশ্যই মারছে। না না না, যখন আমরা আসছি তখন কি কেউ মারছে? আপনি যখন কি আপনাকে আমরা এসে ফার্স্টে কি করছি? আপনারা ফার্স্টে হচ্ছে ওইখানে দাঁড়াইছিলেন ঢাকা কলেজকে প্রোটেক্ট করার জন্য। কে ঢাকা কলেজে আপনারা
ওই দেখছেন আছে। এই একজন কথা বলো, একজন কথা বলো। আপনারা শোনেন, আমরা এখান থেকে ডিসপার্স করে ঢাকা কলেজের পুরো ভিতরে ঢুকাই দিয়ে আসছি, তখন তোমরা আবার বের হইছো কেন? আমরা বেরিয়েছি, আমরা সেফটি দিব না, আমরা এই যে কি safety দিবা তোমরা? আমরা এই তোমাদের জায়গায় safety ছিলাম, জন্য তো আমরা এখানে কলেজে দেন না আপনি কলেজের গেট তো আমাদের কলেজে যে আমরা এখানে সব সময় আমাদের এখানে কি আমরা আমরা কলেজে তোমরা কি বলছো যে 11টার সময় আমরা মারামারি করব? আমাদের ফোর্স আনতে একটা সময় লাগবে না? অবশ্যই লাগবে। ঢাকা কলেজ, সিটি কলেজের সামনে তোমরা প্রায় তাহলে 15 থেকে 20 মিনিট দাঁড়াইছিল। ঢাকা কলেজে ডিসপার্স করে দিয়ে আসলাম, তাদেরকে ওখানে ভিতরে ঢুকাই দিয়ে আসলাম। তোমরা কিভাবে বলো যে আমরা তাদের প্রোটেকশন দিচ্ছি? স্যার কাজ শেষ হওয়ার পরে তোমরা কিভাবে কি এই কথা বলো? আমাদেরকে মায়া পড়ে তো আপনি এবং স্যার পরবর্তীতে তোমরা কিভাবে বলো? সব ঠিক আছে স্যার। তারপরে তোমরা আমাদের লোকজনের উপরে ডিল কাটতে, আমি নিজে ডিল খাইছি, এই যে আমার এখানে আমি তো আমার হাতে লাঠিও নেই। আমরা যখন আমরা তো আমার হাতে লাঠিও নেই, আমার এডি ছিল। আপনি নেন না, আপনি নেন না, আপনি সব আমাদের যে লোকগুলোর কথা তোমরা বলতেছো, ওরা নিজেরা প্রত্যেকে আচ্ছা, আমি আপনাকে একটা তোমাদের টিচাররা আইসা বলছে সব বন্ধ, আমরা গিয়ে সবাইরে বলছি যে সবাই থামো, তখন তোমরা সাইডের থেকে আইসা তোমাদের আপনি একটা রেসপন্সিবল, আমি নিজে দেখাই দিয়েছি। আমার দাঁড়াইতে বলছে দাঁড়াইছি, উনি আমার সাথে ছিল, উনার সাথে একজন আমাকে মারছে। আমার দাঁড়াইতে বলছে, আমি এই জায়গায় দাঁড়াইছিলাম। তুমি কি আমি আপনাকে proof দেখাইছি। এই কনস্টেবলটা আগে ব্যাক খাইছে, আপনি এই যে দেখেন আমাকে নিজে এই যে আপনার পুলিশ মারছে, আমার দোষ, আপনি আমার দোষ দেখাবেন, আপনাদের দোষ আমি দেখাবো। তাহলে আমার কি দোষ ছিল? তোমরা ভাই ফুটেজ দাও, আমরা ফুটেজ অ্যানালাইজ করি। আমাকে আজকে পুলিশ চাইতে বলছে, আমি কিছু ওদিকে যাওয়া তিনটা পুলিশ মিলে আমারে মারছে। এরপরে আপনাদের আমাদের ক্যাম্পাসের ভিতরে আপনার পুলিশ কিট মারছে কি মারেনি? এখন ক্যাম্পাসের ভিতরে পুলিশ ঢুকে ক্যাম্পাসের ভিতরে বলেন কি মারছে? ইট মারতে পারে, এটা আমরা কিভাবে এটা তোমরা ভিডিও দাও, কিভাবে তোমরা মারছো কেন ভাই? তোমরা পুলিশকে মারছো কেন? আমি যে ডিল খাইছি এটা তো আমি নিজে সাক্ষী। স্যার আমিও তো আমার পুলিশের হাতে, আপনার পুলিশ আমাকে পুলিশে যদি তোমরা হিংসা করো, পুলিশে কাজ করো। স্যার, এই যে আপনাকে আমি একটা কথা বলি, আপনার পাশে যিনি দাঁড়ানো আমি বলি তোমরা যদি পুলিশে মার লাগে এটা বলছো। যখন মারতে ছিল আমি সেট করি না হ্যাঁ তাইলে আমি স্যার করছি, আমি আমি একটা কথা বলি